আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হলাম নিশাদ এবং তোমাদের আমার ইউটিউব চ্যানেল এনিমি ডিগারে স্বাগত। আজ আমরা কথা বলবো 6টি পপুলার এনিমি সিরিজ নিয়ে, যা হয়তো তোমরা অনেকেই জানো, তবে যারা জানো না তাদের জন্য এটি হবে তোমার এনিমি দেখার পথের শুরু। তাহলে চলো, তোমার এই এনিমি দেখার পথ শুরু হোক আমার প্রথম ভিডিওর মাধ্যমে। They'll be calling me, calling me. They'll be calling me royalty. Best to give me loyalty, 'cause I'm taking the world, you'll see. Let's go! They'll be calling me royalty. নাম্বার 6, আমাদের লিস্টে সর্বপ্রথম যে পপুলার এনিমি সিরিজটি থাকছে তার নাম হলো মাই হিরো একাডেমিয়া। এই এনিমিটি এমন একটি স্টোরি লাইন ফলো করে যেখানে আমাদের মেন ক্যারেক্টার, যার নাম ইজোকো মিডোরিয়া, সে অনেক বড় একটা সুপার হিরো হতে চায়। তবে দুঃখজনক বিষয় এই যে তার নিজের কোনো সুপার পাওয়ার নেই। এই পৃথিবীতে প্রত্যেকের কাছে একটি করে কর্ভ থাকে যার মাধ্যমে তারা সুপার পাওয়ার পেয়ে থাকে, কিন্তু আমাদের মেন ক্যারেক্টার সুপার হিরো হতে চায়, তার কোনো কর্ভ থাকে না। এখন আমাদের মেন ক্যারেক্টার কি পারবে তার স্বপ্ন পূরণ করতে? তাই তোমরা এই এনিমিতে দেখতে পারবে। এই এনিমিটি টোটাল সিজন হলো 7টি, প্রত্যেকটি সিজনেই 20 থেকে 24টার মতো এপিসোড রয়েছে এবং এটার সম্প্রতি নতুন একটি সিরিজ বের হবে 2025 সালে। তাই এনিমিটি পুরোপুরি উপভোগ করতে হলে এখনই দেখা শুরু করে। ডিমন স্লেয়ার, আমাদের লিস্টে 5 নম্বরে থাকা এনিমিটির নাম হলো ডিমন স্লেয়ার। এটি অনেক পপুলার একটি এনিমি সিরিজ। এই এনিমিটির কাহিনী হলো ডিমন্সদের নিয়ে। এই দুনিয়াতে ডিমন্সদের অত্যাচারে অনেকে মারা যাচ্ছে। আমাদের যে মেন ক্যারেক্টার আছে তার ফ্যামিলিও এই ডিমন্সের আক্রমণে মারা গেছে। শুধু আমাদের মেন ক্যারেক্টার এবং তার বোন বেঁচে গেছে। তবে তার বোন যে বেঁচে গেছে সে কিন্তু নিজেও একটি ডিমন হয়ে গেছে। এখন আমাদের মেন ক্যারেক্টার কি পারবে তার বোনকে ঠিক করতে এবং দুনিয়া থেকে ডিমন্সদের সাফায়া করে দিতে? সেটাই তোমরা দেখবে এই এনিমিতে। এই এনিমিতে মোট 4টি সিজন আছে, তবে এর 5ম সিজন, যেটা কিনা এটার ফাইনাল সিজন, সেটা 2025-এই লাস্ট দিক দিয়ে, নভেম্বরের দিক দিয়ে বের হবে। তাই যারা এখনও দেখুন এনিমিটাকে জলদি দেখে নাও, তার পুরোপুরি মজা পেতে হবে। AOT, মনে করো তুমি এমন একটি দুনিয়াতে আছো যেখানে চারপাশ দিয়ে অনেক বড় বড় টাইটেন্স বা দানব ঘোরাফেরা করছে। তখন তোমার অবস্থাটা কী হবে বলো তো? ঠিক তেমনই একটি স্টোরি লাইন ফলো করে আমাদের এই এনিমিটি। এনিমিটি সম্পর্কে আমি তেমন কিছু বলবো না, শুধু এটাই বলবো এনিমিটি তোমরা এখনই যাও আর এখনই গিয়ে দেখো। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে এসে এটা ডিসলাইক মেরে দিও। যদি ভালো লাগে তাহলে ভুলেও সাবস্ক্রাইব করতে ভুলবা না। আমাদের লিস্টে নাম্বার 3 থাকা এনিমিটির নাম হলো ড্রাগন বল। এটি এমন একটি এনিমি যেটা সকল এনিমির বাপ। সন গোকু, যে একটা সুপার সাইয়ান, নিজের দুনিয়া ও বন্ধুদের বাঁচাতে এলিয়েন, মনস্টার, এমনকি দেবতাদের সাথেও লড়াই করতে প্রস্তুত। এটি একমাত্র এনিমি যেটা কিনা ইন্টারনেটের ওয়েবসাইটকে নয়, বরং পুরো ইন্টারনেটকে ভেঙে দিয়েছিল যখন এটার মেন ক্যারেক্টার সন গোকু এর আল্ট্রা স্ট্রিং ফর্মটা বের হয়েছিল। তাহলে বুঝতেই পারছো এটার হাইপ বা পপুলারিটি কতটা উপরে। এবং এটাকে মডার্ন যতগুলি এনিমি রয়েছে যাদেরকে বিগ 3 বলা হয়, তাদের ড্যাড বলা হয় এটাকে, মানে বিগ 3 ড্যাড। তাহলে বুঝতে পারছো এনিমিটা কতটা রোমাঞ্চকর। তাহলে আর দেরি করো না, দেখে ফেলো এখনই ফাদার অফ অল এনিমে, দ্য ড্রাগন বল। নারুতো বা নারুতো শিপুরেন, আমাদের লিস্টে নাম্বার 2 থাকে এনিমিটির নাম হলো নারুতো। নিনজা ভিলেজের ছেলে নারুতো, যে কিনা জন্মের পর থেকে তার বাবা মাকে হারিয়েছে, তার মধ্যে নাইনটেল ফক্স নামে একটি ভয়ঙ্কর মনস্টারকে বন্দি করে রাখায় ভিলেজের সকল মানুষ তাকে ঘৃণা করত, তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। এখন সে কী করে ভিলেজের সকলের প্রিয় হতে পারলো এবং ভিলেজের একটি হিরো হতে পারলো, সেটা জানতে হলে তোমাদের এনিমিটি দেখতেই হবে। এই এনিমিটি বিগ 3-এর অংশ, তাই এটা না দেখে থাকলে এখনই দেখো। এবং যারা দেখেছো তারা কমেন্টে বলে যেও তোমার ফেভারিট
নারুতো এনিমি ক্যারেক্টারের নাম কি? আমার কিন্তু ইতাচি উচিহা। নাম্বার 1, ওরেওয়া মাংকি ডি লুফি। নাম্বার 1 এনিমিটির নাম হলো ওয়ান পিস। ছোট্ট একটি বাচ্চা যার স্বপ্ন একদিন পাইরেট কিং হবে। তার স্বপ্ন পূরণের জন্য সে সফর করতে বের হলো। বিভিন্ন সফরের মধ্যে দিয়ে যেতে যেতে সে নিজের সাথে অনেক ক্রু মেম্বার বা সঙ্গী জোগাড় করতে থাকে। তার ক্রু মেম্বার এবং সঙ্গীরাও তার স্বপ্ন পূরণে তাকে সাহায্য করবে। এই এনিমিটি হাজার না 1100+ এপিসোড রয়েছে। তবে এই নাম্বারটাকে যদি তোমরা ভয় পাও তাহলে তুমি ভালো একটা এনিমি মিস করে ফেলবে। এনিমিটা অনেক রোমাঞ্চময়, অ্যাডভেঞ্চার এবং অ্যাকশন টাইপ এনিমি, এবং এটিও বিগ 3 এর অংশ। তাই তোমরা যারা এখন এনিমিটিকে দেখোনি, এখনই দেখা শুরু করে দাও। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা এনিমিটা একবার দেখা শুরু করলে সহজে ছাড়তে পারবে না। তো এই ছিল আমাদের আজকের লিস্ট। এই লিস্টটি সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে তৈরি করা। কেউ এতে অফেন্ড হবে না। তোমাদের যদি কোনো ফেভারিট এনিমি মিস চলে যায়, তাও আমি পরবর্তী ভিডিওতে সেটাকে নিয়ে আসবো। আজকের জন্য এই পর্যন্তই বিদায় নিলাম। পরবর্তীতে নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।